بسم الله الرحمن الرحيم. الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم حكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
آله وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا خير من دفنت بالقاع أعظم فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه ففيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم ঐতিহ্যবাহী সংগঠন ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত দুর্লভপুর 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবস চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতির বিবেক ওলামায়ে কেরাম পিতা সমতুল্য মুরব্বিয়ান ইজাম আমার সামনে উপস্থিত সর্বস্তরের কোরআন প্রেমিক ভাইরা আশেপাশে বাড়ি ঘরে বাসা বাড়িতে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে বড় ভালোবেসে কোরআনের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এখানে দুই দিকে লাইন দেখা যাচ্ছে নামাজের কাতারের মতো মাঝখানে ফাঁকা আগে তো মাঝখান ভরবে খাবার সময় সুন্নত তরিকা হইল এক কিনার থেকে খাওয়া কিন্তু ওয়াজ মাহফিলে বসার সুন্নত তরিকা এটা না যে দুই দিকে মানুষ বইব মাঝখানে ফাঁক থাকবো তো চাইবা মাঝ জায়গাটা ভরেন আবহাওয়া বড় সুন্দর প্রচন্ড ঠান্ডাও না আবার একেবারে অসহ্য গরমও না সুন্দর আবহাওয়া এই আবহাওয়ার নিয়ন্ত্রণকারী কে আল্লাহ মুহতারাম হাজিরিন সময় খুব কম এই তাফসীর মাহফিলে বেশ কয়েক বছর যাবত আমার পদচারণা অন্যান্য বছরের মতো এই বছরও কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছেন আমি পবিত্র কোরআনের একটা সূরা ধরেছিলাম বলছিলাম এটাই যেন শেষ হয় যে কয় বছর লাগে কর্তৃপক্ষ আমার সেই আবেদনটা রক্ষা করেছে দ্বীনের কাজ যখন রুসুমে পরিণত হয় তখন এর দ্বারা ফায়দা হয় না নামাজ যখন রুসুম হয়ে যায় এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না রোজা যখন রুসুমে পরিণত হয় এর সওয়াব পাওয়া যায় না হজ উমরা যখন রুসুমে পরিণত হয় এই হজ উমরা দ্বারা পরকালে কোনো লাভ নাই দাওয়াতে তাবলীগের কাজ যখন রুসুমে পরিণত হয় তখন দাওয়াতে তাবলীগের কাজের ভিতরেও ফিতনা প্রবেশ করে ঠিক তেমনি ভাবে তাফসীর মাহফিলগুলো কেবলমাত্র রুসুমে যদি আবদ্ধ হয়ে যায় তাহলে এই তাফসীর মাহফিল দ্বারা উপকার হবে না ফায়দা হবে না বর্তমানে তাফসীর মাহফিলগুলো দুই প্রকার কিছু আছে উসুলের উপরে আছে মূলনীতির উপরে আছে আর কিছু হলো রুসুম রুসুমে তাফসীরের যারা করে তাদের দেখবেন নির্দিষ্ট কয়েকটা বিষয় যেগুলো ভাইরাল বিষয় যে সমস্ত বিষয় দিলে বক্তা জোরে জোরে চিৎকার করবে নারায়ে তাকবীর পড়বে আপনারাও জোরে জোরে ঠিকঠাক বলবেন কেবলমাত্র এই বিষয়গুলোই দেয়
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হেদায়েতের জন্য এক পারা কোরআন দিবেন না 30 পারা? কোরআনের শুধুমাত্র এক পারা মানলেই চলবে না, পুরা কোরআন মানতে হবে। তা আল্লাহ দিলেন পুরা কোরআন, অথচ তাফসীর মাহফিলে কত গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলোর আলোচনা নাই। মানুষের জিন্দেগানিতে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো তালাকের বিষয়, দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত কত মানুষের হক সম্পর্কিত। পবিত্র কোরআনে রব্বুল আলামিন কত গুরুত্ব সহকারে তালাকের কথা বলেছেন, আলোচনা করেছেন, বিধান দিয়েছেন। কয়টা তাফসীর মাহফিলে তালাক নিয়ে আলোচনা হয়, অথচ এই তালাকের মাসআলা না জানার কারণে আমাদের দেশে কত মুসলমান জিনায় লিপ্ত, কত নারী জিনায় লিপ্ত হচ্ছে। কারণ একটাই, সে তালাকের মাসআলা জানে না। এই জন্য মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের সব জায়গা থেকে আলোচনা হতে হবে। এই জন্য আমরা এমনভাবে বিষয়বস্তু দেব যাতে করে মানুষের উপকার হয়। শুধুমাত্র লোক দেখানো, লোক জড়ো করা, ভাইরাল ভাইরাল বিষয় আইনা খুব চমৎকার করে আমি রসুমে পরিণত করলাম, এর দ্বারা উম্মতের কোনো ফায়দা হবে না। হ্যাঁ, কিছু আমোদ ফুর্তি করা যাবে, কিছু আনন্দ করা যাবে, আর কিছু আলোচকের পকেট ভারী করা যাবে, এছাড়া কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। সূরা হুজরাত আমার বিষয়বস্তু এই বছর 6 নম্বর এবং 7 নম্বর আয়াত। কিন্তু আমি তাড়াহুড়ো করে গত বছর 4 নম্বর 5 নম্বর আয়াত বলেছিলাম, এই জন্য সেখান থেকে আমি আমার আলোচনাটা টানব। সূরাতুল হুজরাতে এমন একটি সূরা, যে সূরায় রব্বুল আলামিন নবীর হক নিয়ে আলোচনা করেছেন, আবার মানুষের পরস্পরের কি সম্পর্ক হবে, একজন মানুষের উপরে আরেকজন মানুষের কি হক আছে, সমাজে কিভাবে ফিতনা ফাসাদ থেকে বাঁচা যাবে, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। এবং এই সূরায় একটা আলোচনা এটাও আছে যে শুধুমাত্র উপরে উপরে নিজেকে মুসলমান বললে হবে না, উপরে উপরে যেরকম মুসলমান, তলে তলেও থাকতে হবে মুসলমান। তলে তলে শব্দটা এই জন্য বললাম, এই শব্দটাও বাংলাদেশে এখন ভাইরাল। দুইটা শব্দ বড় ভাইরাল বাংলাদেশে, একটার নাম হলো মনে মনে, আর একটার নাম হলো তলে তলে। খাঁটি ইমানদার ওই ব্যক্তি, যে ব্যক্তি উপরে উপরেও ইমানদার, তলে তলেও ইমানদার, সে হলো প্রকৃত ইমানদার, তার ইমান আল্লাহর কাছে মকবুল। কেউ উপরে উপরে পুরাপুরি ইমানদার কিন্তু ভিতরে তার ইসলামের বিরুদ্ধে বিদ্বেষে ভরা, সে কখনোই ইমানদার হতে পারবে না। সেই আলোচনা এই সূরাতে আছে, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আস্তে আস্তে সেদিকে যাওয়া যাবে। তো মুহতারাম হাজিরিন, এই সূরার শুরুতে রব্বুল আলামিন নবীর সাথে কিভাবে আদব করতে হবে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আলোচনা বুঝার সুবিধার্থে আমি সংক্ষেপে আয়াতের শুরু থেকে আবার তর্জমাগুলো শোনাই দিই। আয়াতের শুরুতে রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বিধান দিয়েছিলেন, হে ঈমানদারেরা, নবী কোনো বিষয়ে সিদ্ধান্ত না দিলে, কথা না বললে, নবীর আগে আগে তোমরা কথা বলো না, নবীকে ওভারটেক করো না। হে ঈমানদারেরা, নবী কোনো মজলিসে বসা থাকলে তোমরা পরস্পর যেভাবে কথা বলো, উচ্চ আওয়াজে চিৎকার করে, নবীর সামনে সেভাবে তোমাদের পারস্পরিক আলাপচারিতার মতো নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। যারা নবীর সামনে তার আওয়াজকে নিচু করে রাখে, আদবে লিহাজ করে, আদব করে নবীর সাথে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় রহম করেন। আর যারা উঁচু আওয়াজে কথা বলে, নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলেন এমনও হতে পারে তুমি সারা জিন্দেগি আমল করেছো, গোলামি করেছো, ইবাদত করেছো, গোটা জিন্দেগি নামাজ পড়েছো, নফল পড়েছো, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণে তোমার বিগত সবগুলো আমল বাতিল হয়ে যেতে পারে। তো মুহতারাম হাজিরিন, নবীর সাথে আমরা আদব করবো তো ইনশাআল্লাহ। তো নবীর সাথে আদবের আরেকটা আয়াত আল্লাহ আরেকটা বিধান দিচ্ছেন সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো নাজিল হয়েছিল সেটা হলো বনু তামিম গোত্রের লোকেরা নবীর কাছে এসেছিল তাদেরকে সর্দার নিযুক্ত করে দেওয়ার জন্য। যে সময়টায় বনু তামিম গোত্ররা নবীর কাছে এসেছিল, সময়টা ছিল দুপুর বেলা। বলেন কোন সময়? দুপুর বেলা। দুপুর বেলা স্বাভাবিক নবী কাইলুলা করতেন। নবী তার নিজের একটা কামরায় বিশ্রামরত ছিলেন।
দুপুরের পর দুপুরবেলা খাবার দাবার করে হালকা বিশ্রাম নেওয়া, এটা নবীর সুন্নত। এটাকে ইসলামের ভাষায়, আমাদের শরীয়তের পরিভাষায় বলা হয় কাইলুলা। আরবিতে কি বলা হয়? কাইলুলা। বাংলায় কয় ভাত ঘুম। এখন বিশেষজ্ঞরা, ডাক্তাররা বলে যে একটা মানুষ যদি জোহরের পর দুপুরবেলা খাওয়ার পরে অন্তত আধা ঘন্টাও সে হালকা একটু ঘুমায়, তাহলে তার শরীরের শত শত রোগের জন্য উপকার। অবাক হয়ে যায়, ইমান তাজা হয়ে যায় এগুলো শুনলে। আজকে তোমরা বলছো, বিজ্ঞান গবেষণা করে বলছো, ডাক্তাররা গবেষণা করে বলছো যে দুপুরবেলা মানুষ খাওয়া দাওয়া করে সামান্য একটু ঘুম নিলে, বিশ্রাম নিলে অনেক রোগের উপকার হয়। আজকে তোমরা গবেষণা করে বের করেছো, অথচ সেই আমলটা আমাদের নবীজি ১৫০০ বছর আগেই আমাদেরকে শিখিয়ে গেছে। কিন্তু আফসোস, নবীজির উম্মত মুসলমান নবীর সেই সুন্নত জানে না, আলেম উলামা ছাড়া। এখন ডাক্তাররা যখন ভাগ্যম বলে এই থিওরি দিয়েছে, ডাক্তারেরটা বড় ইয়াকিন হয়েছে। ও কপাল পোড়া মুসলমান, ১৫০০ বছর পর্যন্ত তুমি জানতেই পারলা না এটা যে তোমার নবীরও সুন্নত। এই জন্য নবীর যত সুন্নত আছে, নবীর যত আমল আছে, কোনোটাই মানুষের স্বাভাবিক তবিয়ত এবং বিজ্ঞানের বাইরে নয়। সবগুলো বিজ্ঞানসম্মত, সব মানুষের উপযুক্ত, সবগুলোই মানুষের জন্য স্বাস্থ্যসম্মত। তো নবীজি জোহরের পরে তার কোনো একটা কামরার মাঝে বিশ্রাম নিচ্ছিলেন। বনু তামিম গোত্রের লোকেরা হলো গ্রামের মানুষ। বলেন, গ্রামের মানুষের আচার আচরণ আর শহরের মানুষের আচার আচরণ কি একরকম? শহরের কোনো বাসায় খাবারের জন্য যাবেন, আপনাকে সুন্দর করে অভ্যর্থনা দেবে, চেয়ারে সুন্দর করে বসাবে, তারপরে টেবিলে আপনার সামনে সব খাবার হাজির করে বলবে আপনার যেটা খুশি খান। জবরদস্তি করবে না, সে জানে জবরদস্তি করে লাভ নাই। অনেক মানুষ আছে সে কোনো খাবার সহ্য করতে পারে না, কোনোর পছন্দ বেশি। কিন্তু গ্রাম্য এলাকায় যখন খেতে যাবেন, আপনার সামনে খাবার দিবে, পরে আগে আপনার প্লেটে বাদ দিয়া, বড় বোয়াল মাছের পিসটা দিয়া তারপরে হাজির করব, এক গামলা বাদ দিয়া। আবার কব, হুজুর খান। আরে আমি তো এটা খাইতে পারি না, হজম হয়। হুজুর একদিন খাইলে কিচ্ছু, খান। দিল একটা ডিম, এক ডিম খাই আমার পেট ভরে গেছে, আরেকটা খান, পট করে দিয়া দিব। আরে বাবা, আমার তো পেটে জায়গা নাই। হুজুর অত কষ্ট করে রাঁধছে, খাওয়া লাগবে। বোঝা যায় না খাইলে মারবো আর কি। গ্রামের মানুষ যখন কথা বলে আমাদের সাথে, সালাম আলাইকুম, মেসাব মেসাব, খারোই একটু, খারোই না, আপনার সাথে মাত আছে। কিন্তু শহরের কোন শিক্ষিত মানুষ যদি হয়, সে কিভাবে ডাকবে? সালাম বিনিময় করে, হুজুর একটু কথা ছিল, অনুমতি আছে, সময় আছে? কিছু মানুষ আছে গ্রামের, মোবাইল করে আমাদেরকে, সালাম আলাইকুম, আপনি আইন ৩টার সময় ৪টার সময়, বাড়ির অকল বালানি। আমি কিন্তু আল্লাহর কসম হেরেছি ইঞ্চিই না, দেদারসে কথা বলতেছে। কিন্তু শহরের শিক্ষিত সমাজের কোনো মানুষ যদি হয়, কি করবে? সালাম বিনিময় করে প্রথমে বলবে আমি অমুক বলছি, তারপরে বলবে আপনাকে একটু সময় হবে, আপনি কি ফ্রি আছেন, নাইলে পরে কথা বলবো। তো গ্রামের মানুষ এগুলো বুঝে কম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত কড়া মেজাজের মানুষ ছিলেন। ওনার মুরিদ, ওনার ভক্ত, ওনার শাগরেদানদের সাথে সাংঘাতিক কানুনের পাবন্দি করতেন। কিন্তু সেই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একবার বাজারে গেলেন, রাস্তায় ওনার এক গ্রাম্য মুরিদ ভক্ত পায়া এই বিশাল বড় এক তরমুজ, হুজুর আপনার জন্য কতদিন যাবত আশা হয়ে আছি, আমার বাগানের তরমুজটা আপনাকে খাওয়াবো, এই তরমুজটা আপনার জন্য আনছে। বইলেই থানভী সাহেবের মাথার দিয়ে দিছে, বাড়িতে লয়ে যান। বলেন, হাদিয়া দেওয়ার নিয়ম কি তরমুজ হুজুরের মাথার দিলেই? থানভী রহমতুল্লাহ আলাইহি খুব মহাব্বতের সাথে তার তরমুজটা মাথায় করে নিয়ে আসছেন। ওনার খানকার ভক্তরা, মুরিদানরা দেখে তো অবাক, যে উস্তাদ, যে পীর, যে মুর্শিদ এত কানুনের পাবন্দি করেন আমাদের সাথে, চুল পরিমাণ বেশ কম হলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছাড় দেন না, খানকার থেকে বের করে দেন। সেই থানভী রহমতুল্লাহ আলাইহি আমাদের পীর ও মুর্শিদ মাথায় করে তরমুজ নিয়ে আসতেছেন। সবাই যখন অবাক হয়ে তাকাচ্ছে, তখন থানভী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন শাগরিদরা কি চায়। উনি বললেন, দেখো, যেই ব্যক্তিটি আমার মাথায় তরমুজ দিয়েছে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আমাকে দিয়েছে, কিন্তু এই লোকটা তোমাদের মতো আলেম না, সে খানকায় বসে আমার তালিম তরবিয়ত নেয় নাই, সে সাধারণ গ্রামের মানুষ, তার বুঝটাই এই পরিমাণ, সে মনে করে হুজুরকে মোহাব্বত করে মাথায় তুলে দিলেই আমার দায়িত্ব শেষ, কাজেই তার বেলায় আমি কড়াকড়ি করতে পারি না, কারণ তার বুঝটাই এরকম।
তো নবীজি বিশ্রাম নিচ্ছিলেন, বনু তামিম গোত্রের লোকেরা নবীর কাছে আসলো। এরা শহরের লোক না গ্রামের লোক? গ্রামের। বলেন এরা কোন এলাকার লোক? গ্রামের লোক। গ্রাম্য মানুষ, উর্দুতে বলে দেহাতি, বাংলায়ও ব্যবহার হয় দেহাতি লোক, একেবারে পল্লী গ্রামের নিঝুম পল্লীর মানুষ। এখন নবী যখন বিশ্রামে, দরজা বন্ধ, তখন তাদের দলের কেউ কেউ ডাকতে শুরু করলো, ইয়া মুহাম্মদ উখরুজ, হে মুহাম্মদ বের হও, তোমার সাথে কথা আছে। ইয়া সুবহানাল্লাহ, কারে ডাকে? কথা সাধারণ মানুষ? সাধারণ নবী না সব নবীদের ইমাম? সব নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন কে এই গ্রাম্য মানুষগুলো ডাকতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি বের হও, তোমার সাথে কথা আছে, উখরুজ ইলাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে কোন মানুষ, নবীর উম্মত এইভাবে ডাকবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ না। রব্বুল আলামিন তো কোরআন নাজিল করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর হাবিবকে সাধারণ মানুষের মতো কেউ ডাকবে, এটা রব্বুল আলামিনের পক্ষে সহ্য করা কিভাবে আল্লাহ সহ্য করতে পারেন? কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কিয়ামত পর্যন্ত আগত সব মুসলমানদের জন্য আল্লাহ বিধান নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে কেউ আদবের খেলাফ কথা বলবে আর আল্লাহ সতর্ক করবেন না, এটা কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতে শুরু করলেন, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি কষ্ট নেবেন না, তারা কি আপনাকে নাম ধরে ডাকছে, কষ্ট নেবেন না, দিলে ব্যথা নেবেন না। কারণ আপনি যদি দিলে কষ্ট নেন কোন উম্মতের ব্যাপারে, তাহলে সে তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনাকে কামরার বাইরে থেকে ডাকে। হুজরাতুন বলা হয় চতুর্দিকে দেয়ালে ঘেরা, উপরে একটা ছাদ থাকবে, এইরকম ছোট্ট ঘরকে বলা হয় হুজরা। আবার 4 দেয়ালে ঘেরা বাড়ির আঙ্গিনাকেও আরবিতে হুজরা বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি ছিলেন কতজন? ইয়া আল্লাহ, এটা জানেন না? মদিনাত কতজন বিবি ছিলেন? 9 জন। 9 জন বিবির জন্য 9টা কামরা ছিল। এগুলো চিহ্ন এখন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যেখানে মাকবারা, এটা হলো হযরত আয়েশার হুজরা। আরো এইরকম 9টা হুজরা ছিল। কোন একজন উম্মাহাতুল মুমিনের কারো ঘরে নবীজি শোয়া ছিলেন। তা আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, যারা আপনাকে ঘরের বাইরে থেকে ডাকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনাকে বাইরে থেকে ডাকে, আল্লাহ বলেন তাদের অধিকাংশই এমন মানুষ যারা লা ইয়াকিলুন, বুঝেই না। এরা কি করে না? বুঝেই না। কাজেই আপনি তাদের উপরে কষ্ট নেবেন না, তারা তো বুঝি নাই, গ্রামের মানুষ। সম্ভবত এই আয়াতটার দিকে দৃষ্টি গিয়েছিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য এই লোকটা বিশাল তরমুজ মাথায় উঠাই দিয়েছে, উনি রাগই করেন নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন এরা তো বুঝ নাই। বলেন কি নাই? বুঝ নাই। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। তবে রব্বুল আলামিন বলেন, হে নবীজি, তারা যদি আপনাকে এইভাবে ডাকাডাকি না করত, আপনার নাম ধরে যদি আপনার সাথে এইভাবে কথা না বলতো, আপনি আরাম করে বিশ্রাম নিয়ে তাদের পর্যন্ত বের হওয়ার জন্য যদি অপেক্ষা করত, তাহলে তাদের অপেক্ষা করাটাই তাদের জন্য উত্তম হতো। আপনার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করাটা তাদের জন্য উত্তম হতো। কিন্তু এরপরেও অপেক্ষা না করে তারা আপনাকে ডাকাটাকে শুরু করেছে, এটা তাদের বুঝের ভুল। বলেন কিসের ভুল? বুঝের। এবার আসেন মাসআলায়। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, এই যে তো আল্লাহর নবীর সাথে ঘটনা, আমি এই আয়াতের তাফসীর যখন একেবারে শুরু করেছিলাম, শুরুর দিকে আপনাদেরকে মূলনীতি বলে দিয়েছিলাম
রব্বুল আলামিন যখন কোনো ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করে বিধান দান করেন, তখন বিধানের ভাষাটা হয় একেবারে সাধারণ ভাষা, ব্যাপক ভাষা। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, যদিও নবীর সাথে ঘটনা আল্লাহ আয়াত নাজিল করলেন, কিন্তু এই আদব শুধুমাত্র নবী না, প্রত্যেক যুগেই যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তাদের প্রত্যেকের সাথে এই আদব দেখাতে হবে। কাজেই নবীর জমানায় নবী থাকতে সাহাবায়ে কেরাম নবীর সাথে এই আদবের দিকে খেয়াল রেখেছিলেন। অর্থাৎ নবী নিজে নিজে ঘর থেকে না বের হলে তারা অযথা ডাকাডাকি করতেন না। নবী যখন দুনিয়ার থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামের সাথে অন্যান্য জুনিয়র সাহাবীরা এইরকম আচরণ করতেন, এই আখলাকের অনুসরণ করতেন। সাহাবায়ে কেরামের যুগের পরে তাবেঈনরাও সাহাবায়ে কেরামের সাথে এমন আচরণ করতেন। তাবেঈনদের যুগে তাবেঈনরাও তাদের সাথে এই আদবের লিহাজ করতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমান জমানায় যারা উলামায়ে কেরাম আছেন, আমাদেরকে ইসলামের বিষয়ে নেতৃত্ব দেন, শরীয়ী বিষয়ে নেতৃত্ব দেন, দ্বীনি বিষয়ে আমাদের যারা পরিচালনা করেন, তাদের ব্যাপারেও আমাদেরকে এই আদবের লিহাজ করতে হবে। আমিও তো এক মসজিদে জুমা পড়াই, মাধবদীতে, নরসিংদীর। তো কিছু লোক আছে, মানে আমি অবসর থাকলেও খুব ভালো করে খেয়াল করবে আমি সজাগ নাকি ঘুমন্ত। যদি দেখে আমি বিশ্রাম নিচ্ছি বা আমি পড়ালেখায় ব্যস্ত, কেউ কাছেই আসে না, কথা নামাজের পরে কথা বল। আর কিছু মানুষ আছে, আসে আইসা হালকা টুকা দিবে, সালামও দে টুকাও দে, আসতে পারি, এটাও ঠিক আছে, হাদিসে আছে, এটাও সুন্দর। আর কিছু আছে কথা নাই বাড়তে না, দরজাটা ঠেলা মেরে ঢুকে থাকে, হুজুর কি করতেছেন, ভালো আছুন রে বাবা। বলেন এটা আদব না আদবের খেলাফ? আরো জোরে কন। কাজে কেউ যদি বিশ্রামরত অবস্থায় থাকে, হ্যাঁ আপনার যদি একান্ত জরুরত হয় যে আপনার কাছে সময় কম, তবু আপনি সরাসরি ডাকতে আরম্ভ করবেন না, আগে তার বাড়ির মানুষদেরকে জিজ্ঞেস করবেন লোকটা কখন ঘুমাইছে, কতটুক সময় হলো, কোত্থেকে আসছে, কালকে কি কখনো সফর করেছে, যদি হ্যাঁ কালকে রাত্রে দীর্ঘ রাত পর্যন্ত সজাগ ছিলেন, আধা ঘন্টা আগে ঘুমাইছেন, আপনার যতই কষ্ট হোক আপনি একটু বিশ্রাম নিয়ে আপনি একটু অপেক্ষা করেন। লোকটা সারা রাত সফর করে মাত্র ঘুমাইলে এখন যদি ডাকাডাকি শুরু করেন তাহলে কেমনে হবে? আমি আগে যেহেতু মাদ্রাসায় পড়াই, সফর করে রাত্রে মাদ্রাসায় ঘুমাইতাম, ইদানিং মাদ্রাসায় ঘুমানো কমাই দিছি। মাদ্রাসায় যদি ঘুমাইতেন আমার ঘুম আর পুরা হয় না, এই দরজার মধ্যে ঠাস করে। ছাত্ররা সজাগ থাকলে তো বাধা দেয়, ডাকবেন না, হুজুর রাত্রে সজাগ ছিলেন, দেরি করে আসছেন। আর ছাত্র কেউ না থাকলে আইসাই মাশাআল্লাহ, তখন বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যে কত জীবন্ত, কিভাবে রব্বুল আলামিন আমাদেরকে শিখাইছেন। কাজেই মুহতারাম হাজিরিন, কোন বড় ব্যক্তি, কোন মুরব্বী কারো কাছে যদি আমরা যে বিশ্রামরত অবস্থায় পাই, তাহলে যতক্ষণ পর্যন্ত তিনি নিজে নিজে বিশ্রাম শেষ করে বের না হবেন, আমরা অযথা তাকে নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করে তাকে কষ্ট দেব না। এই আদবটা আমরা মানতে পারবো ইনশাআল্লাহ। ফুকাহায়ে কেরাম এটাও বলেছেন, মনে করেন আপনি ডাকলেন, ঘরের লোকটা বের হয়েছেন, কিন্তু বের হয়েছেন কেন? আপনার উদ্দেশ্যে না, অন্য কোনো জরুরি কাজে। মনে করেন পানির মোটর ছাড়া ছাদ ভরে পানি পড়তেছে, উনি মোটর বন্ধ করার জন্য বের হয়েছেন, তার মনোযোগটা আপনার দিকে না, তবু আপনি তাকে ডাকাডাকি করে বিরক্ত করবেন না। তিনি আপনাকে দেখছেন কিন্তু আপনার দিকে কথা দিয়ে মনোযোগ দেন নাই, তাহলে বোঝা গেল আমার সাথে কথা বলার চেয়ে তার জরুরি আরো কোনো কাজ আছে। তাহলে মাসআলা হলো তিনি তার নিজের ব্যক্তিগত জরুরতের কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে চাপাচাপি করবেন না। সুবহানাল্লাহ, আমরা এমন অবস্থা, দরজাটা খোলা মাত্র বালা আছে না, কোনো খবর টবর নাই, হ্যাঁ হাতের মধ্যে বস্তু, এরপরে মুসাফার লেগে পাগল হয়ে যায়। ওয়াজের পরে আপনারা আমরা খাম দেন না, কথা কয় না। আর হাসা যারা কেউ যদি দর কষাকষি করে সেটা তো ভিন্ন, এটা আমাদের আকাবিরিনদের তরিকার খেলাফ। বাস্তবতা বলছি, এখানেও একটা আদব আছে। এই খাম দেওয়ার নিয়ম হলে এমন জায়গায় দিবেন গোপনে যাতে অন্য মানুষ না দেখে, এটা হলো আদব। হাদিয়া যাকে গিফট করেন, টাকা গিফট করেন অন্য, তাকে গোপনে দিবেন, এটা হলো হাদিয়া দেওয়ার আদব। এখন আমাদের দেশে অনেক মাহফিলে করে কি স্টেজে দেখ হুজুর, হুজুর কাহে মানুষ আয় থাকে না জানি কত টাকা দিয়েছি রে, তখন এটা আমাদের জন্য বিব্রতকর। আচ্ছা এটা তো মঞ্চের, অনেক সময় দেখা যায় বাইরে বের হলে হঠাৎ করে খাম ধরাই দিছে, আপনার খাম হাতে, কিন্তু 14 জন আপনার সাথে মুসাফার জন্য যাতাযাতি শুরু করছে। আরে বেটা খাম থামাইবো নাকি মুসাফা করবো? বলেন এই পরিস্থিতিটাকে সান্ত্বনাদায়ক নাকি বিব্রতকর? এখন আমি কি করব? এরকম করতে গিয়ে একবার আপনাদের মৌলভীবাজারের কোন এলাকায় আমার আব্বার টেকালে গিয়েছে, মুসাফা নিয়ে চাপাচাপি করতেছে, সুরাতে তার দান্দায় আছে, বাস
টেকা টোকা লয়ে গেছে, এখন গ্যাস লোভের পয়সা নাই পকেটও। হ্যাঁ হ্যাঁ, আমাদের আকাবিরিনরা রাস্তায় বের হতেন ওয়াজের জন্য, তাদের পকেটে গ্যাসের পয়সা থাকতো না। আর এখন 2 দিন হয় না এক একজন আলোচনায় এসে 5,000 গাড়ি দৌড়ায়। যাক, এটা বললে আমার ক্যামেরা আছে, সমস্যা। মুহতারাম হাজরিন, তাহলে এগুলো আমাদের ইসলামিক সংস্কৃতি, আমাদের ইসলামের তাহজিব, আমাদের ইসলামের ভদ্রতা, আমাদের ইসলামের দ্বীনের আখলাক। কাজে কেউ যদি আপনি ডাকাডাকি করার পরেও তিনি ঘর থেকে বের হয়েছেন, এখনো পর্যন্ত আপনার দিকে তিনি মনোযোগ দেন নাই, আমরা তার সাথে জোরাজুরি চাপাচাপি করব? বলেন আল্লাহর কথা না আমার কথা? কথা বলেন না, কার কথা? আল্লাহর কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ রাসূল যখন ইন্তেকাল করেন, হযরত ইবনে আব্বাস তো অনেক ছোট ছিলেন, একেবারে বয়স কম। এই জন্য অনেক হাদিস ওনার জানা ছিল না, যেগুলো অন্যান্য সাহাবীদের কাছে ছিল। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের জন্য পাগল। নবীর এক একটা হাদিসের সংবাদ পাইলে দৌড়ে যান তার কাছ থেকে হাদিস নেওয়ার জন্য। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, উনি যদি কোনো আরেকজন সাহাবীর কাছে হাদিস, নবীজির হাদিস সংগ্রহের জন্য যাইতেন, আর যাইয়া যদি দেখতেন উনি ঘুমায় রয়েছেন, তাহলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজার সামনে বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত তিনি বিশ্রাম শেষ করে দরজা খুলে বের না হতেন। আল্লাহু আকবার। একবার তো এমন হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একটা হাদিস আনার জন্য একজন সাহাবীর বাড়িতে গেলেন। দুপুর বেলা যায় দেখেন দরজা বন্ধ, তিনি বিশ্রামে ব্যস্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজার সামনে বসে রয়েছেন। দেশটা বাংলাদেশ না আরবের দেশ? আরবের দেশে ভোর দুপুর বেলায় খুব ঠান্ডা থাকে। কিরকম গরম? আর আরবের মাটি বাংলাদেশের লাখান নরম ফেক না বালু? কথা কয় না। আবার সব সময় কিন্তু বাতাস থাকে, সাগরের বাতাস। আপনি জেদ্দায় যান, প্রচন্ড বাতাস। মক্কায় যান, সব সময় বাতাস। আসেনি না নাই? বিকেল বেলা এই বাতাসটা আরো বাড়ে। জোহরের পরে 1-2 ঘন্টা পর থেকেই বাতাসের বেগ বাইরা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর দরজায় যায়, দেখেন দরজা বন্ধ, উনি বসে রয়েছেন বাইরে। চিন্তা করা যায়? ইবনে আব্বাস কে? অন্যান্য সাহাবীর মতো না, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। ইবনে আব্বাস দরজার সামনে বসে রয়েছেন। ওই সাহাবী দরজা খুলে যখন বের হলেন, বের হয়ে দেখেন তার দরজার সিঁড়ির সামনে ইবনে আব্বাস বসে রয়েছেন। রোদে ঘরমাক্ত শরীর, শরীরটা ঘাইমে গেছে, চেহারাটা কেমন রোদের তাপে অন্যরকম হয়ে গেছে। আবার চেহারা এবং শরীরের কাপড় চোপড় ধুলো বালিতে ময়লা হয়ে গেছে। এই সাহাবী হাহাকার করে উঠলেন, হে ইবনে আব্বাস, আপনি তো নবীর চাচা, আপনি নবীর চাচা তো ভাই হয়ে কেন আপনি আমাকে ডাকলেন না? দীর্ঘ সময় আমার দরজার সামনে বসে রয়েছেন। হযরত ইবনে আব্বাস বলেন, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আদব শিখাইছেন, কেউ যদি বিশ্রামরত অবস্থায় থাকে তাকে ডাকাডাকি করা যায় না। আমি তো আপনার কাছ থেকে নবীর হাদিস নেওয়ার জন্য আসছি, যার কাছে আমি হাদিস শিখতে আসবো তিনি তো আমার উস্তাদের মর্যাদায়। আমি ইবনে আব্বাসের পক্ষে কোন উস্তাদের আরামে ব্যাঘাত ঘটাবো, এটা আমার ইবনে আব্বাসের পক্ষে সম্ভব না। আমি আল্লাহর কোরআনের চরিত্রের বাইরে যেতে পারবো না। রব্বুল আলামিন যে আখলাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই আখলাকের বাইরে আমরা যেতে পারবো না। জানি না আমার আলোচনা কতটুকু বুঝাতে পারছি, তেমন ভাষাও নাই, সহজভাবে কথাও বলতে পারি না। আমার কথাকে বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা কি হাত তুলে এটা আজকে নিয়ত করতে পারি, অন্তত একটা আখলাক পবিত্র কোরআনের শিখি। আমি যদি কারো কাছে কোনো প্রয়োজনে যাই, আর যদি তাকে আরামরত অবস্থায়, বিশ্রামরত অবস্থায় দেখি, তার দরজা বন্ধ দেখি, তাহলে অযথা ডাকাডাকি করে তাকে বিরক্ত করব? হুজুর আমার যে টাইম কম, গাড়ি ফেল করবো, হ্যাঁ তাহলে ডাকতে পারেন। কেমনে? প্রথমে আসসালামু আলাইকুম, যদি ভিতর থেকে জবাব আসে ওয়ালাইকুম আসসালাম, আমি অমক আপনার সাথে দেখা করতে আসছিলাম, যদি হয়তো হলো। প্রথম সালাম দিলেন, কোনো জবাব নাই, আপনি আবারও সালাম দেন। দ্বিতীয়বার সালাম দিলেন, তাও কোনো জবাব নাই, আপনি তৃতীয়বার সালাম দেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরেও কোনো জবাব নাই, তাহলে আপনার যদি এমন ইমার্জেন্সি প্রয়োজন না হয়, তাহলে হয়তো আপনি অপেক্ষা করেন, না হলে চলে আসুন। হ্যাঁ, এত বেশি ইমার্জেন্সি দরকার আছে না? ইমার্জেন্সি
মনে করেন কেউ অ্যাক্সিডেন্ট করছে, কেউ ঘরে আগুন লেগে গেছে, তখন তো আপনি বলে হুজুরতে ওয়াজ করছে দুর্লভপুর তাফসিরে 3 বার সালাম দিতাম তারপরে ফিরে আসতাম। বেচারার দোকানে আগুন লাগছে, আপনি গিয়ে বেচারার বাড়িতে ঘুমন্ত অবস্থায় পাইলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার বেচারা জবাব দেন, আপনি কইবা সুন্নত শেষ, দোকান জ্বলে যাক আমি যাই, তো হইতো না। পাবলিকরে বোঝানো বড় মুশকিল। এটা জরুরতের মাসআলা ভিন্ন, জরুরতের সময় তো অনেক কিছুই মাসলা ভিন্ন। স্বাভাবিক অবস্থার নীতিমালা রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিধানটা কে দিয়েছেন? এখন বলেন তো, এই রকম তরিকা মাইনা কেউ যদি বাড়িতে গিয়ে ডাকাডাকি করে তাহলে বাড়িওয়ালা বিরক্ত হবে? কথা বলেন না। কিন্তু এই নিয়মের বাইরে যদি আমরা কাউকে চাপাচাপি করি, বাড়ির ভিতর থেকে বের হওয়ার জন্য উপস্থিত আপনার সাথে হাসি মুখে কথা বলবে, এই হাসিটা তার তবে এই হাসি হবে না, এটা হলো জোরপূর্বক হাসি। জোরপূর্বক হাসে না কিছু মানুষ, এটা হাসা হাসা নিয়ে, এটা জোর করে হাসে। হয়তো আপনাকে সৌজন্যতার খাতিরে হাসি মুখে কথা বলবে, কিন্তু ভিতরে ভিতরে যায় না কি তার লাগে, যায় না কি তার লাগে, যায় না কি তার লাগে, ঘরে গিয়ে আরো 14টা বোকা দেবো, এটা কোত্থেকে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই বিধানটা ভালো করে মানার চেষ্টা করব। বলেন সূরা হুজুরাতের কত নম্বর আয়াত পড়েছি আমি? কথা কয় না, 4 নম্বর আয়াত। আরে এটা হাফিজ কোরআন শরীফ লইল না। মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, واعلموا أن يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, পাপী ব্যক্তি কোনো খবর নিয়ে আসবে, কোন সংবাদ তোমাদের কাছে নিয়ে আসবে, কি ব্যক্তি? পাপী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তোমরা এটাকে ভালো করে যাচাই বাছাই করো। উর্দু থেকে যাচ পড়তাল করো, যাচ পড়তাল করনা। তো কোন ফাসিক, কোন পাপী ব্যক্তি যে সব সময় মিথ্যা কথা বলে, মানুষের সাথে বাটপারে সিটারি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে নিয়ে যায়, মিথ্যা কথা বলে, মানুষকে দোকানে বইসা ঠকায়, এমন কোন ফাসিক ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, আল্লাহ বলেন সাথে সাথে বিশ্বাস করো না, ভালো করে কি করো? যাচাই করো, তার কথার উপরে ভিত্তি করে তুমি ফয়সালা নিও না। কেন? আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারেরা, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যখন সংবাদ নিয়ে আসে, ভালো করে যাচাই বাছাই করো, যাতে করে তোমরা অজ্ঞতাবশত তাদেরকে কষ্ট দিয়ে না ফেলো, তাদের উপরে তোমরা মুসিবত নিয়ে না যাও। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। রব্বুল আলামিন বলেন, ফাসিক ব্যক্তি কোন সংবাদ তোমাদের কাছে দিলে তোমরা যাচাই বাছাই ছাড়া যদি সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে পরবর্তীতে তোমাদের সিদ্ধান্তের জন্য, তোমাদের কার্যকলাপের জন্য তোমরা নিজেরাই মারাত্মক ধরনের লজ্জিত হয়ে যাবে। এই আয়াতের মর্মটা ভালো করে উপধাবন করতে গেলে আপনাদেরকে শানে নজুলটা একটু শুনতে হবে। এই আয়াত নাজিল করার পিছনেও ঘটনা আছে। কি ঘটনা? নবীজির একজন স্ত্রী, উম্মাহাতুল মুমিনিনদের একজন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন বনুল মুস্তালিক গোত্রের। বলেন কোন গোত্রের? বনুল মুস্তালিক। এই বনুল মুস্তালিক গোত্রের এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল হারিস ইবনে মিরার। উনি রাসূলের দরবারে আইসা ইসলাম গ্রহণ করলেন। উনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যাকাতের বিধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইসলাম গ্রহণ করেছ, এখন তোমাদেরকে ইসলামের প্রধান একটা রুকুন যাকাত, সেই যাকাত আদায় করতে হবে। তিনি বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যেহেতু গ্রহণ করেছি, অন্তর দিয়েই ইসলাম গ্রহণ করেছি, ইসলামের প্রতিটা বিধান আমি মানব। কাজে আমি যেহেতু গোত্রপতি, গোত্রের সর্দার, আমি আমার গোত্রে চলে যাব, আরো অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে, তাদেরকেও ইসলামের দাওয়াত দেব। অন্যান্য গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করার পরে তাদের যাকাতটাও আমি একত্র করে জমা করব। আপনি অমক মাসের অমক তারিখে একজন প্রতিনিধি আপনি মদিনার থেকে পাঠিয়ে দেবেন, আমি তাদের কাছে সবার যাকাতকে জমা করে একসাথে দেয়া দেব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, অত্যন্ত সুন্দর প্রস্তাব। এই সাহাবী চলে গেলেন তার নিজের গোত্রে। আর অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। যারা ইসলাম গ্রহণ করে তাদের উপরে যাকাত ফরজ হয় 6 মাস পরে, না লগে লগে? হ্যাঁ, তবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর ঘুরতে হবে, সেটা তো ভিন্ন মাসলা। কিন্তু একটা মানুষ যখন ইসলাম গ্রহণ করে সাথে সাথে তার উপরে যাকাত মানাটাও ফরজ কি ফরজ না? উনি সবার যাকাত একত্র করে নির্দিষ্ট তারিখে রাসূলের লোক আসবে যাকাত নেওয়ার জন্য, তারা অপেক্ষা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আরেকজন সাহাবী উকবা ইবনে ওয়ালিদ, ওনাকে নিযুক্ত করলেন যে তুমি বনিল মুস্তালিক গোত্রে যাও, সেখানে হারেস আছে, তার কাছে যাকাত জমা থাকবে, সেই যাকাতগুলো নিয়ে আসো। ওনার সাথে এই উকবা ইবনে ওয়ালিদের সাথে বনুল মুস্তালিক গোত্রের জাহিলি যুগের কিছু মারামারি রেশারেশি ছিল। আমাদের সমাজে গোষ্ঠী গোষ্ঠী রেশারেশি থাকে না? সুবহানাল্লাহ। এটা মাঝে মাঝে ঠান্ডা হয়, মাঝে মাঝে আবার তাজা হয়। তো উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করা দূত, উনি রওনা হলেন বনুল মুস্তালিক গোত্র থেকে যাকাতের সম্পদগুলো উসুল করে নিয়ে আসবেন। উনি কিছু দূর যাওয়ার পরে ওনার ভিতরে একটা সন্দেহ জাগ্রত হলো, এদের সাথে তো পূর্ব শত্রুতা আছে, যদি আমার সেই পূর্বের জিদ মিটায়, আমাকে যদি হত্যা করে ফেলে, তাহলে তো মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। এই জন্য তিনি বনিল মুস্তালিক গোত্র পর্যন্ত যান নাই, রাস্তা থেকে ফেরত চলে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো যাকাত দিতে অস্বীকার করেছে এবং তারা আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে। এদিকে গোত্রপতি হযরত হারেস অপেক্ষা করতেছেন, এর তারিখ পার হয়ে গেছে, এই তারিখের ভিতরে রাসূলের প্রতিনিধি তো আসার কথা যাকাত নেওয়ার জন্য, কেন আসছে না এখনো পর্যন্ত? আর ওইদিকে উকবা ইবনে ওয়ালিদ রাসূলকে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমার মানার জন্য ষড়যন্ত্র করছে এবং এরা যাকাত দিতে অস্বীকার করছে। লাগছে নি পেশ? হযরত উকবার কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো মারাত্মক, মুরতাদ হয়ে যাওয়া তো মারাত্মক অপরাধ। যারা ইসলাম গ্রহণ করার পরে আবার ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, ইসলামী শরীয়তের বিধান হলো তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, ইসলামী আদালতের তার বিচার হলো সরাসরি মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের আজকে ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, কোরআনের রাষ্ট্র না থাকার কারণে আজকে আমাদের এই বাংলাদেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, নাস্তিকরা বড় গলায় কথা কয়, তসলিমার চেলারা বড় গলায় কথা বলে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের বিধানকে উপেক্ষা করে সিলেবাস তৈরি করে আমাদের সন্তানদেরকে নষ্ট করার ষড়যন্ত্র পর্যন্ত হয়, কিন্তু আমরা কিছুই করতে পারি না। অথচ ইসলামের নিয়ম হলো, কেউ ইসলাম গ্রহণ করার পরে যদি ইসলাম ত্যাগ করে, যদি আবার সাথে সাথে তওবা করে যদি ইসলাম মুসলমান না হয়, তাহলে শরঈ আদালতের বিচার হলো তার কি? মৃত্যুদণ্ড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরামের একই কথা, যে গোত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূতকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে, আবার যাকাত দিতে অস্বীকার করেছে, আবার মুরতাদ হয়ে গেছে, এদের বেঁচে থাকার অধিকার নাই, এদের সবাইকে মেরে ফেলা হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে একদল মুজাহিদ পাঠালেন। তবে রাসূল বলছেন, খালিদ, তুমি যায়া সরাসরি যুদ্ধ শুরু করো না, তুমি অত্যন্ত গোপনে কৌশলে তুমি প্রকৃত অবস্থাটা আগে যাচাই করার চেষ্টা করবে। উকবা যে ঘটনা বলেছে এটা কি সত্যি সত্যি নাকি মাঝখান দিয়ে কেউ পেঁচ লাগাইছে, ভালো করে আগে যাচাই করবা। যদি দেখো না তারা যে খবরটা আমাদের কাছে এসে উল্টা খবর, তাহলে তুমি তোমার কাজ করবা। আর যদি দেখো না উকবার খবরটা সত্যি তারা মুরতাদ হয়ে গেছে, তাহলে যতক্ষণ পর্যন্ত ইসলামের পথে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবা। কিশন নেবা? আপনারা কষ্ট হইতেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হয়েছেন, অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছছেন, আবার ওইদিকে হারেস তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত যেহেতু পৌঁছতেছে না, উনিও অপেক্ষা করতে করতে কি লুলুক লস্কর সর্দার নিয়ে বলেন, চলো, হয়তো কোনো সমস্যা হয়েছে, হয়তো দূত রাস্তাঘাটে মারা যাইতে পারে, কোনো একটা সমস্যা থাকতে পারে, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কোনো কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, কাজে যাকাতের সম্পদগুলো লও, আমরা নিজেরাই মদিনায় চলে যাই, যাকাতগুলো পৌঁছে দিয়ে আসি, আর রাসূল অসন্তুষ্ট হয়ে থাকলে রাসূলের কাছে ক্ষমা চাবো। তিনিও রওনা হয়েছেন তার গোত্র থেকে হারেস, আর খালিদ বিন ওয়ালিদও রওনা হয়েছেন তাদের বিরুদ্ধে কি নেওয়ার জন্যে? অ্যাকশন নেওয়ার জন্যে। রাস্তায় গিয়ে দুজন মুখোমুখি, খালিদ বিন ওয়ালিদও চাইয়া থাকেন, হিনিও চাইয়া রয়েছে,
হারেস জিজ্ঞেস করেন আপনারা কোথায় যাচ্ছেন? খালিদ বিন ওয়ালিদ বলেন আপনাদেরকে ফিটবার লেগেই তো যেতেছি। কিতা অবস্থা? বলে এই ঘটনাকে ইন্না লিল্লাহ। আরে রাসূলের দূত আমাদের কাছে আসবে দূরের কথা, তাকে তো আমরা দেখিই নাই, সে তো আসেই নাই আমাদের কাছে। তাকে দেখলে একটা কথা ছিল, তাকে তো দেখেই নাই আমরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাক, উভয় দলের কথাবার্তা হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হারেস সহ তার সর্দাররা যাকাতের সম্পদ নিয়ে ফেরত আসলেন। তখন রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শুনে থাকো, হে ঈমানদারেরা শুনো, শুধুমাত্র সাহাবায়ে কেরামের জন্য না, সব জামানার সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর বিধান। হে ঈমানদারেরা, বলেন ঈমানদারেরার ভিতরে শুধুমাত্র সাহাবীরা না, আমরাও আছি। আল্লাহ যখন ঈমানদারেরা বলে ফেললেন, এই ঈমানদারেরার ভিতরে যেরকম ভাবে সাহাবীরা আছেন, তাবেঈরা আছেন, সব জায়গার মুসলমানরা আছেন, আমরাও আছি। বলেন আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি, গুনাহগার ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, নবী বলেন ভালো করে, আল্লাহ বলেন ভালো করে যাচাই করো, তারপরে সিদ্ধান্ত নাও। যদি তোমরা যাচাই না করেই এক ফাসিকের কথায় কোনো কঠোর সিদ্ধান্ত নিয়ে নাও, এখন সিদ্ধান্ত নিয়ে যদি তোমরা অ্যাকশন নাও, অ্যাকশন নিয়ে দেখবা সংবাদটা মিথ্যা ছিল, তখন তোমরাই নিজেরাই লজ্জিত হয়ে যাইবা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, কিসের জন্য ইরাকে আক্রমণ করেছিল? ইরাকে রাসায়নিক অস্ত্র আছে, এটা হলো সুতা। ইরাকে মারাত্মক ধরনের রাসায়নিক অস্ত্র আছে, এই জন্য আমেরিকা আক্রমণ করলো। দীর্ঘদিন আক্রমণ করে পুরা ইরাক তন্ন তন্ন করে তালাশ করে কয় না রাশিয়ার কাছে, এই ইরাকের কাছে তো এরকম তেজস্ক্রিয় মারাত্মক ধরনের মানব বিধ্বংসী কোনো রাসায়নিক অস্ত্রের কারখানা তো আমরা পাই নাই। কোথাও সংবাদটা আমাদের কাছে ভুল ছিল। এই সংবাদটা, ভুল সংবাদটা কে দিয়েছিল? এই বানরের বাচ্চা, ইহুদির বাচ্চারা। জোরে বলেন ঠিক না বেঠিক? তো ইহুদির কথায়, ইহুদি গোয়েন্দাদের কথায় আমেরিকা এইরকম ভাবে মারাত্মক নির্যাতন করে ইরাকটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাহলে ওরা তো কাফের বেঈমান, এদের জন্য তাদের কোনো আফসোস নাই, মুসলমান মেরেছে। কিন্তু প্রকৃত মুসলমান যদি হয় আর কোনো ফাসিকের সংবাদ নিয়ে কোনো অ্যাকশন নিয়ে এরপরে যদি দেখে সংবাদটা মিথ্যা ছিল, তখন তো মারাত্মকভাবে লজ্জিত হয়ে যাবে। বলেন তো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খালিদ বিন ওয়ালিদকে যাচাই করার বিধান না দিতেন, হুকুম না দিতেন, আর যদি খালিদ বিন ওয়ালিদ সরাসরি যাইয়াই তাদেরকে আক্রমণ শুরু করতেন, হারেসের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আক্রমণ শুরু করতেন, তাহলে কাফেরদেরকে মারতেন না খাঁটি মুসলমানদেরকে মেরে ফেলতেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সব মুসলমানদের জন্য বিধান দেয়া দিলেন, সাবধান, কোন ফাসিক যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে যাচাই বাছাই ছাড়া তোমরা এটাকে গ্রহণ করো না। বলেন তো বর্তমান জামানায় যত চ্যানেল আছে, হযরতে বিবিসি, কথা কয় না, হযরতে ভয়েস অফ আমেরিকা, কথা কয় না, হযরতে ফেসবুক মাদ্দাজিল্লাহুল আলী, হযরতে ইউটিউব দামাত বারাকাতুহু, সব আল্লাহর ওলি। কথা বলেন না? আর জোরে কান। বর্তমান জমানায় সব থেকে মিথ্যার ছড়াছড়ি, সব থেকে বেশি বেয়াদবির প্ল্যাটফর্ম, সব থেকে বেশি মিথ্যা কথার প্ল্যাটফর্মের নাম হইল এই ফেসবুক নামক গজব। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আমাদের কম বয়সের কিছু ছেলেবেলেরা, কিছু উচ্ছৃঙ্খলার হুজুকে বাঙালি ফেসবুকে একটা সংবাদ দেখলেই সাথে সাথে বাস এটা প্রচার করতে শুরু করে। এই পর্যন্ত অলিপুরি সাহেবরে কতবার যে মারছে ফেসবুকে। কিন্নানিল্লাহ, আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লামা অলিপুরি। এখন দেখা যায় তাই বাড়ির বইয়া খাইতেছ। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইকে একবার রমজানে মেরে লিছে জিন্দা থাকতে। আব্বাজি এতে কাফা পুরা সুস্থ। আমি মসজিদে গেছি নামাজ পড়াইতে, হঠাৎ করে একজন ফোন দিয়ে খবর পাইছেন আপনার আব্বাজি তো মারা গেছে। বলেন এরকম একটা সংবাদ যখন আমার কানে গেছে প্রায় 200-250 কিলোমিটার দূরে, তখন আমার মনের অবস্থাটা কি? তাও রমজান মাস। আমি ঋণ নিলাম, সাথে সাথে এমনভাবে একটা শক খাইছে, আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে পুরা শরীরে। আমি যে বেহুশ যে হয় নাই, আবার চিন্তা করলাম না না এত বড় ঘটনা ঘটবে, আগে তো আমার বাড়ির থেকে ফোন আসবে, বলবে আব্বাজি অসুস্থ। পরে আব্বাজির খাদেম ছাত্রকে ফোন লাগাইলাম, এই আব্বা কই? হুজুরে মাত্র তারাবি ফিরে এখন খেজুর খাইতেছে।
আমার বাবা খেজুর খাওয়াত এদিকে মারি লাইছে। বলেন যারা এই সংবাদটা ফেসবুকে প্রচার করছে উনি আব্দুল কাদের জিলানী, কথা কন না, খাজা মঈনুদ্দিন চিশতি, আরো জোরে কন, আনসারী সাহেব জিন্দা থাকতে কতবার মারছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ফাসিক, যারা গুনাহ করে, যারা পাপী মানুষ, এরা কোনো সংবাদ দিলে যাচাই না করে এটার উপরে ফয়সালা নিও না। যদি ফয়সালা নিয়ে নাও নিজেই পরে নিজে নিজে লজ্জিত হইবা। আমরা এটা মানবো তো ইনশাআল্লাহ। এখানেও আরো অনেক আলোচনা আছে, আদালতে সাহাবা নিয়া, ইসমতে আম্বিয়া নিয়া অনেক কথা আছে। আদালতে সাহাবা, সাহাবে কেরম সত্যের মাপকাঠি। আল্লাহ চাহে তো আবার যদি দেখেন শেষ হয় নাই এই আয়াত, আল্লাহ বাঁচাইলে আগামী বছর আবার আপনাদের সামনে আলোচনা পেশ করব। আমি দেখতে পেয়েছি আপনাদের অত্যন্ত মহাব্বতের এবং প্রিয় মুখ, আমাদের হবিগঞ্জের আরেক গর্বিত সন্তান, বড় সারা বাংলাদেশে বড় মধুর কণ্ঠে কোরআনের তাফসীর আপনাদেরকে শোনান হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম। তিনি উপস্থিত হয়ে গেছেন। বয়সে আমার কিছু বড় হবেন অবশ্যই, তো বড় মানুষকে বসায় রেখে ছোট মানুষ আলোচনা করতে পারে না। এই জন্য আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আবারও